রাতে অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমালে মারাত্মক দুইটি বিপদ ওই পরিবারের উপর নেমে আসে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক মহিলা এসে জানালেন তার পরিবার থেকে বিপদ আপদ কোনোভাবেই দূর হচ্ছে না, এর কারণ কি? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরের মধ্যে কি রাতের বেলায় অপরিষ্কার থালা বাসন এগুলা রেখে তুমি ঘুমিয়ে যাও নাকি? ওই মহিলা বলছেন, আলী আপনি কিভাবে এটা জানলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে অপরিষ্কার জিনিস থাকে, যেই ঘরের মধ্যে দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর রহমতের ফেরেশতা যেই জায়গায় প্রবেশ করে না, সেই জায়গায় শয়তান জিন, দুষ্ট জিন প্রবেশ করে। সব নোংরা জিনিসের মধ্যে এই দুষ্ট জিনরা প্রবেশ করে। সুতরাং নিশ্চয়ই তুমি রাতে তোমার ঘরের মধ্যে অপরিষ্কার থালা বাসন রেখে তুমি ঘুমাতে যাও, যার কারণে তোমার ঘর থেকে বিপদ দূর হয় না। কোনো পরিবারে যদি রাতের বেলায় এই অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমানো হয়, বিশ্বাস করেন দুইটি বিপদ অবশ্যই নেমে আসতে পারে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে কলহ, স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত না থাকা। এই সমস্যা কিন্তু বর্তমান ম্যাক্সিমাম পরিবারের মধ্যে দেখা যায়। এর কারণ কি? দুষ্ট জিন, এটা তার অন্যতম একটি মিশন, সে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকুক, স্বামী স্ত্রীর মধ্যে একটা মোহাব্বতের রিলেশনশিপ থাকুক, এটা দুষ্ট জিন চায় না। এবং কি ইবলিস সমুদ্রের উপর তার আসন গাড়ে, সমুদ্রের উপর আসন গেড়ে কোন জিন কি অপরাধ সারাদিন করেছে মানুষ